বন্ধুরা, মৃত্যুর 24 ঘন্টা পর আত্মা তার বাড়িতে কেন ফিরে আসে? বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে যে যখন কারোর মৃত্যু হয় তখন তার আত্মা 24 ঘন্টা পর তার বাড়িতে আবার ফিরে আসে। বন্ধুরা, মৃত্যু একটা এমন সত্য যেটা থেকে কেউ বাঁচতে পারবে না, আর এটাকে টালা যেতে পারে না। যখন কারোর মৃত্যু হয় তখন তার আত্মা ভৌতিক শরীর থেকে বের হয়ে সূক্ষ্মরূপে ওই স্থানে ঘুরতে থাকে যেখানে সে তার অন্তিম সময় কাটিয়েছে, যেখানে তার আত্মা শরীর ত্যাগ করেছে, কারণ সে তার সাংসারিক মোহমায়ায় জড়িয়ে থাকে। বন্ধুরা, তার এর আভাস হয় না যে সে এই সংসার থেকে ভৌতিক শরীরকে ত্যাগ করেছে। আত্মাকে তার প্রিয়জনদের মোহ বিচলিত করতে থাকে। তার পরিজনেরা তার মনকে নিজেদের দিকে আকর্ষিত করতে থাকে। বন্ধুরা, আত্মা বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তার এটার আভাস হয় না যে সে এই সংসারকে ত্যাগ করেছে। তার এই সংসার ত্যাগ করা অনেক কষ্টদায়ক হয়। বন্ধুরা, তারপর যমদূত অথবা দেবদূত তার কর্মের হিসাবে তার আত্মাকে নিতে আসে। আত্মাকে 24 ঘন্টার মধ্যে যমদূতের সামনে প্রস্তুত করা হয়, যেখানে তার কর্মের হিসাব চিত্রগুপ্ত করে থাকে। তার কর্মের হিসাব নিকাশ করার পর তাকে আবার 24 ঘন্টা পর পৃথিবীতে ছেড়ে দেয়, যেখানে তার পরিবারজনরা তাকে ডাকতে থাকে। এই যাত্রা আত্মার কর্ম অনুসারে অনেক কষ্টদায়ক অথবা প্রেরণাদায়ক হয়। বন্ধুরা, গরুড় পুরাণ, যেটা হিন্দু ধর্মের 18 মহাপুরাণের মধ্যে একটি, এই পুরাণে মনুষ্যের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আত্মার সাথে জুড়ে থাকা সব কথা বিস্তারিত বলা হয়েছে। তো চলুন শুরু করা যাক গরুড় পুরাণের ওই জ্ঞানবদ্ধক প্রস্তুতি, যে মনুষ্যদের মৃত্যুর 24 ঘন্টা পর তার আত্মা বাড়িতে কেন ফিরে আসে। বন্ধুরা, গরুড় পুরাণের এই জ্ঞানবদ্ধক প্রস্তুতিতে আপনারা হারিয়ে যান তার আগে আপনাদেরকে বলে দিই যে এই ভিডিওটি অসম্পূর্ণ দেখার ভুল একদমই করবেন না, কারণ এটি গরুড় পুরাণের রহস্যময় প্রস্তুতি। এটা শোনার পর আপনার জীবনে জুড়ে থাকা মৃত্যুর ভয়, সমস্ত লোভ, ক্রোধ, মোহ সমাপ্ত হয়ে যাবে। বন্ধুরা, গরুড় পুরাণে শ্রীহরি বলেছেন যে কোনো ব্যক্তির গরুড় পুরাণের জ্ঞানকে অসম্পূর্ণ শোনা উচিত নয়, কারণ অসম্পূর্ণ জ্ঞান সবসময় বিশেষ সমান হয়। এই জন্য বন্ধুরা, আপনাদের কাছে এটাই নিবেদন যে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। তার সাথে এই ভিডিওটি একটি লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরকে আপনার কৃতজ্ঞতা অবশ্যই ব্যক্ত করবেন, যার জন্য আপনার জীবনে জুড়ে থাকা সব সমস্যা সমাপ্ত হবে আর জীবন খুশিতে ভরে যাবে। বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে যখন কারোর মৃত্যু হয়ে যায় তখন তার ভৌতিক শরীর থেকে সূক্ষ্ম আত্মা বের হয়ে যাওয়ার 24 ঘন্টা পর সে আবার তার ঘর পরিজনদের কাছে ফিরে আসে, কারণ সূক্ষ্ম আত্মা তার পরিবার আর সাংসারিক বন্ধনে জড়িয়ে থাকে। ওই আত্মা তার পরিবারের সাথে 10 দিন ঘুরে বেড়াতে থাকে। বন্ধুরা, ওই আত্মা তখনই মুক্তি পায় যখন তার পরিবারজন তার কর্মকাণ্ড করে। তখন সেই সংসার ছেড়ে নিজের নতুন যাত্রার জন্য প্রস্থান করে। বন্ধুরা, গরুড় পুরাণ হিন্দু ধর্মগ্রন্থের এমন একটি গ্রন্থ যেটাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মনুষ্যরা বর্তমান জীবন কিভাবে কাটাবে এই সব জিনিসের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়। বন্ধুরা, আজকে আমরা একটি কথার মাধ্যমে জানব যে মৃত্যুর 24 ঘন্টা পর আত্মা তার বাড়ি কেন ফিরে আসে। এটার পিছনের আধ্যাত্মিক রহস্য কী, যেটা গরুড় পুরাণ আর স্কন্দ পুরাণ অনুসারে বলা হয়েছে, যেটা এই জগতের রচয়িতা ব্রহ্মাজি স্বয়ং দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন। আজকে আমরা এই ভাবনাত্মক কথা জানব। বন্ধুরা, এক সময়ের কথা, ব্রহ্মলোকে সৃষ্টির রচনাকারী ব্রহ্মাজি নিজের আসনে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। তখন দেবর্ষি নারদ
নারায়ণ নারায়ণ জপ করতে করতে সেখানে পৌঁছান। তিনি আদরপূর্বক প্রণাম করে বলেন, সৃষ্টির রচনাকারী ব্রহ্মদেব, আমার মনে একটি প্রশ্ন আসছে যেটা আমার মনকে অনেক ব্যাকুল করছে। আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন? হে প্রভু, প্রত্যেক মনুষ্যের জন্ম থেকে মৃত্যু, আত্মার রচনা করা বা আত্মার পুনর্জন্ম দেওয়া সব কিছু আপনার হাতেই আছে। হে প্রভু, আমি এটা জানতে চাই যে যখন কারোর মৃত্যু হয় তখন মৃত্যুর 24 ঘন্টা পর আত্মা তার পরিজনদের কাছে আবার কেন ফিরে আসে? তাদের কি তাদের প্রিয়জনদের কথা মনে পড়ে না? এটা কোন প্রাকৃতিক নিয়ম? তখন ব্রহ্মদেব দেবর্ষি নারদের কথা শুনে মৃদু হেসে বলেন, হে দেবর্ষি নারদ, আপনার এই প্রশ্ন অনেক উত্তম আর গুরুত্বপূর্ণ, যেটা প্রত্যেক মনুষ্য জাতির জন্ম ও মৃত্যু আর পুনর্জন্মের ওপর আধারিত। তারপর ব্রহ্মদেব বলেন, হে দেবর্ষি নারদ, আমি তোমাকে একটি কথা শোনাচ্ছি, যেটা না কেবল তোমার এই প্রশ্নের স্পষ্ট উত্তর দেবে, বরং সব মানুষের জন্য সচেতনতা আর প্রেরণাদায়ক কথা। যে মনুষ্য তার মৃত্যুর সত্যতাকে বুঝতে পারে না, তাকে এই কথাটা পুরোটা ধ্যানপূর্বক শেষ পর্যন্ত অবশ্যই শোনা উচিত। ব্রহ্মদেব বলেন, হে দেবর্ষি নারদ, এটা গরুড় পুরাণের ভাবনাত্মক কথা। যে এই কথাকে অসম্পূর্ণ শোনার ভুল করে সেটা তার অজ্ঞানতার কারণ। অসম্পূর্ণ জ্ঞান সবসময় বিশেষ সমান হয়। এই কলিযুগে যে এই কথাকে পুরো ধ্যান দিয়ে পুরোটা শুনে নেয় আর বুঝে যায়, তার এই সংসারের সাথে জুড়ে থাকা লোভ, ক্রোধ, মোহ সমাপ্ত হয়ে যায়। এই সংসার কেবল মায়ার জাল। এই সংসারে যা কিছুই ঘটে এটা প্রকৃতির নিয়ম। তারপর দেবর্ষি নারদ বলেন, হে প্রভু, আমি এই কথাকে পুরোটা ধ্যানপূর্বক শেষ পর্যন্ত অবশ্যই শুনব আর বুঝব। দয়া করে আপনি এই কথা শোনান। তারপর ব্রহ্মদেব ওই কথা শোনানো আরম্ভ করেন। তারপর ব্রহ্মদেব বলেন, হে দেবর্ষি নারদ, প্রাচীনকালে একটি রাজা থাকতেন যার নাম বীরসিংহ ছিল। তিনি অত্যন্ত ন্যায়প্রিয় আর নিজেদের প্রজাদের প্রতি দায়িত্ববান ছিল। সে তার রাজ্যের পালন ধর্ম অনুসারে করত। সে সবসময় পুণ্যকর্মে লিপ্ত থাকত। কিন্তু একদিন ওনার হঠাৎ মৃত্যু হয়ে যায়। রাজার মৃত্যুতে পুরো পরিবার আর রাজ্যের প্রজারা এটা শুনে শোকে ডুবে যায়। রাজার মৃত্যুর পরেই তার আত্মা নশ্বর শরীরকে ত্যাগ করে বেরিয়ে যায়। তারপর ব্রহ্মদেব বলেন, হে দেবর্ষি নারদ, যখন কারোর মৃত্যু হয় তখন তার আত্মা শরীরকে ত্যাগ করে দেয়, কিন্তু সে তার ভৌতিক সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। সে তার সংসার আর মোহের জালে জড়িয়ে থাকে। সে তার সাংসারিক মোহের কারণে নিজের ঘর, পরিবার আর প্রিয়জনদের আশেপাশে ঘুরতে থাকে। রাজা বীরসিংহের মৃত্যুর পর তার আত্মা শরীরকে তো ছেড়ে দেয়, কিন্তু সে তার ঘরে সূক্ষ্মরূপে সব কিছু দেখতে থাকে, যেটা তার পরিবারজনেরা তার জন্য করছিল। আত্মা তার পরিবারকে জোরে জোরে কাঁদতে দেখে। আত্মা তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার কথা কেউই শুনতে পায় না। রাজা চিন্তা করে যে আমার পরিবার এটা কেন বুঝতে পারছে না যে এই সংসার অস্থায়ী, এই সংসারের মোহমায়া একটি খেলা, আমাদেরকে এটার থেকে মুক্ত হতে হবে। কিন্তু রাজার পরিবারজন তার আত্মাকে তাদের দিকে টানছিল। বন্ধুরা, তারপর ভগবান ব্রহ্মা বলেন যে, হে দেবর্ষি নারদ, মৃত্যুর 24 ঘন্টা পর আত্মাকে তার বাড়িতে এই জন্য ফিরে আসতে হয় কারণ সে তার সংসার এবং পরিবারের মোহে জড়িয়ে থাকে। তার আত্মাকে পরিবার ডাকতে থাকে, যার জন্য তার মুক্তি পেতে বাধা উৎপন্ন হয়। সে নিজেকে থামাতে পারে না। যখন রাজার আত্মা মৃত্যুর 24 ঘন্টা পর নিজের পরিবারের কাছে আসে, তখন সে দেখে যে তার পরিবার আর তার স্ত্রীর চোখে জল ভরে আছে। তার স্ত্রী বারবার বলছে যে, হে রাজন, আপনি আমাদেরকে ছেড়ে কেন চলে গেছেন? আমাদের কি হবে? তার পুত্র তার মাকে বলে, পিতা কেন কথা বলছে না? তিনি কেন উঠছেন না? পিতা আমাদেরকে ছেড়ে কেন চলে গেছেন?
তিনি কি কখনো ফিরে আসবে না? রাজার আত্মা এই সব কিছু দেখে অত্যন্ত ভাবুক হয়ে যায়। তিনি চিন্তা করেন যে যদি আমি তাদেরকে এটা বোঝাতে পারতাম যে এই শরীর নশ্বর, এই সংসার পরিবর্তনের একটা খেলা, এই আত্মা অমর, এটা একটা শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে নেয়। বন্ধুরা, তারপর ব্রহ্মদেব বলেন, হে দেবর্ষি নারদ, এই দৃশ্য আত্মার জন্য অত্যন্ত পীড়াদায়ক। রাজার আত্মা চিন্তা করে যে আমি কি এতটাই দুর্বল ছিলাম যে নিজের পরিবারকে এরকম পরিস্থিতিতে ছেড়ে চলে এসেছি? আমার চলে যাওয়ার জন্য কি এই সব কিছু সমাপ্ত হয়ে যাবে? যখন রাজার আত্মা মৃত্যুর 24 ঘন্টা পর নিজের ঘরে প্রবেশ করে, তখন সে তার ঘরের সব জায়গায় ঘোরে, যেখানে সে তার বাচ্চাকে খাওয়াতো, যেখানে সে তার রাজ সিংহাসনে বসে প্রজাদের ন্যায় করত। ওই মুহূর্ত যখন সে তার রানী আর বাচ্চাদের সাথে সুখ দুঃখ কাটাতো। এই সব বস্তু তাকে টানছিল। রাজার আত্মা বারবার চেষ্টা করছিল যে সে রানী আর তার বাচ্চাদেরকে তার উপস্থিতির আভাস দিতে পারে। সে রানীর কাছে গিয়ে ধীরে ধীরে বলে, হে প্রিয়, আমি তোমার কাছেই আছি। তোমার এই বিলাপ আমাকে দুর্বল করছে। আমাকে এই সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য কৃপা করো। কিন্তু রাজার এই আওয়াজ রানী শুনতে পাচ্ছিল না। রাজা তার পুত্রের মাথায় হাত রেখে বলে, হে পুত্র, এই সংসার একটি যাত্রা। সব আত্মাকে এটা ছেড়ে এগিয়ে যেতে হবে। তিনি তার পুত্রের মাথায় হাত রেখে বললেন, হে পুত্র, এই পৃথিবী একটি যাত্রা। প্রতিটি আত্মাকে ছেড়ে চলে যেতে হবে আর এগিয়ে যেতে হবে। তোমাকে আমাকে ছাড়া আরও শক্তিশালী হতে হবে। তবে তার ছেলে তার আওয়াজ শুনতে পায়নি। তারপরে আত্মা হতাশ হয়ে তার পরিবারের দিকে তাকিয়ে বলে, এটা আমার মোহ, যা আমাকে আকাঙ্ক্ষার জগতে বেঁধে রেখেছে। তাদের অশ্রু আমাকে কাঁদাচ্ছে। দেবর্ষি নারদ এখন বুঝতে পেরেছিলেন যে মৃত্যুর 24 ঘন্টা পরে আত্মা কেন তার বাড়িতে ফিরে আসে। তারপর দেবর্ষি নারদ ব্রহ্মদেবকে প্রণাম করেন আর তখনই রাজার রাজমহলে গিয়ে পৌঁছান, যেখানে রাজার মৃত শরীর ছিল, যেখানে তার আত্মা ঘুরে বেড়াচ্ছিল। দেবর্ষি নারদ সেখানে পৌঁছানোর পর সেখানকার পরিবেশ শান্ত আর শুদ্ধ হয়ে যায়। তিনি রাজার আত্মাকে সূক্ষ্ম রূপে দেখেন আর বলেন, হে রাজন, তোমার মোহ তোমার সবচেয়ে বড় বাধা, যা তোমাকে উদ্ধার পেতে বাধা উৎপন্ন করছে। হে রাজন, এই পৃথিবীটি কর্মের একটি চক্র। তোমার শরীর এই নশ্বর পৃথিবীর অংশ নয়। তোমার আত্মার এই মোহ ত্যাগ করে এগিয়ে যেতে হবে। কিন্তু তোমার প্রিয়জনেরা মোহ মায়ায় তোমাকে তোমার ক্রিয়াকলাপ থেকে বিরত করছে। তারপরে দেবর্ষি নারদ রাজার পরিবারকে বোঝাতে রানীকে গরুড় পুরাণের ব্যাখ্যা করতে শুরু করে। তিনি বলেন, হে রানী, আত্মা অমর এবং নশ্বর। এটা মারা যায় না, এটার শেষ নেই। এই পৃথিবীতে জন্মগ্রহণকারী মনুষ্যের মৃত্যুর পর তার আত্মার যাত্রা শুরু হয়। একদিন না একদিন সবাইকে যেতে হবে। মৃত্যু কেবল একটি নাটক, এটি আত্মার উদ্ধার অর্জনের প্রক্রিয়া। রানী এবং রাজার পুত্র নারদের কথা শুনে শান্ত হয়। দেবর্ষি নারদ রানীকে ব্যাখ্যা করেন, হে রানী, তোমার দুঃখ রাজার আত্মাকে বাধা দিচ্ছে। তুমি যদি সত্যই তাকে ভালোবাসো, তবে তার পরিত্রাণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তোমার এই মোহ আত্মাকে তোমার দিকে টানছে, যেখানে তাকে উদ্ধার পেতে সংকটের মুখোমুখি হতে পারে। দেবর্ষির কথা শুনে রানী বলেন, হে দেবর্ষি, আমি এখন বুঝতে পেরেছি যে এই পৃথিবী পরিবর্তনের একটি খেলা। মৃত্যু কেবল একটি পার্থিব নাটক। আত্মার উদ্দেশ্য হল এই মোহ ত্যাগ করে ঈশ্বরের দিকে অগ্রসর হওয়া, যাতে রাজার উদ্ধার অর্জনে বাধা না হয়। আত্মাও দেবর্ষি নারদের কথা শুনেছিল। তখন সে বলে, হে দেবর্ষি, এখন আমি বুঝতে পেরেছি যে এই পৃথিবী পরিবর্তনের একটি খেলা। মৃত্যু কেবল একটি পার্থিব নাটক। আমার আত্মার উদ্দেশ্য হল এই মোহ ত্যাগ করে ঈশ্বরের দিকে অগ্রসর হওয়া,
যাতে আমার উদ্ধার অর্জনে বাধা না থাকে। তবে আমার প্রিয় লোকেদের অশ্রু আমাকে মুক্তি পেতে বাধা দিচ্ছে। এখন আমি আর কখনো আমার পরিবারকে দেখতে পাবো না। তারপর দেবর্ষী নারদ হেসে বলেন, হে রাজন, তুমি তোমার জীবনে যে সম্মান অর্জন করেছ সেটা সবসময় এই সংসারে তোমার পরিবারের সাথে থাকবে। তুমি তাদেরকে সূক্ষ্মরূপে দেখতে পাবে, কিন্তু এখন তোমাকে তোমার যাত্রা শুরু করতে হবে। রাজা তার পরিবারকে অন্তিমবারের মতো দেখে তিনি রানী এবং ওনার পুত্রের মাথায় হাত রাখার চেষ্টা করে, কিন্তু সেটা হয় না। আত্মা বলে, হে প্রিয়, তোমার অশ্রু আমাকে থামিয়ে দিচ্ছিল, কিন্তু তোমার মনের শান্তি আমাকে এর থেকে মুক্তি দিয়েছে। আমার ভালোবাসা সর্বদা তোমার সাথে থাকবে। এখন তুমি আমাকে বিদায় দাও। রানী কাঁদতে কাঁদতে বলে, হে স্বামী, এখন আমি বুঝে গেছি যে এই সংসার কেবল অস্থায়ী একটা পরিবর্তনের চক্র। এখন আমি আপনাকে আর থামাবো না। এখন আমি তোমার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তখন দেবর্ষী নারদ বলেন, হে আত্মা, এখন আপনি পৃথিবী ছেড়ে চলে যান এবং মোহ মায়া ত্যাগ করে পরিত্রাণের দিকে চলে যান। আপনি এখন আপনার পরিবারের আকর্ষণ ত্যাগ করুন। এখন আত্মা দেবর্ষীর কথা শোনার পর বলে, আমি আপনার সব জ্ঞান পেয়েছি। এখন আমি এই পৃথিবী থেকে মুক্তি পেতে এবং আমার ক্রিয়াকলাপের ফল উপভোগ করতে পরিত্রাণের পথে এগিয়ে যাব। বন্ধুরা, দেবর্ষী নারদ রাজার পরিবারকে সম্মান জানিয়ে বলেন, হে রানী, আত্মার উদ্ধারের জন্য আপনাকে তার কর্মকাণ্ড করতে হবে, যাতে সেই নশ্বর পৃথিবী থেকে উদ্ধার পেতে পারে, সে এই সংসার থেকে উদ্ধার পেতে পারে। তখন তিনি বলেন যে আত্মার তৃপ্তির জন্য তার পিণ্ডদান এবং শ্রাদ্ধ শান্তি অবশ্যই প্রয়োজন। এই কর্মটি আত্মার পরিত্রাণ অর্জনের একটি উপায়, যাতে তার আত্মা এই পৃথিবীতে বিচরণ না করে। রাজার পরিবার দেবর্ষী নারদের কথায় রাজার আত্মার উদ্ধারের জন্য তার শ্রাদ্ধ শান্তি করে এবং গরুড় পুরাণের পাঠ করে। তারপরে আত্মা বাড়ি ছেড়ে যমলোকের যাত্রার উদ্দেশ্যে রওনা দেয়। তিনি তার পরিবারকে বিদায় দিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, এই কথা আমাদের বোঝায় যে মৃত্যু কেবল জীবনের যাত্রা। আমাদের আত্মা অমর, সে কখনো মারা যায় না। মানুষের মৃত্যুর 24 ঘন্টা পর আত্মা তার বাড়ি ফিরে আসে, কারণ তার পরিবার তাকে ডাকতে থাকে। পরিবারকে কাঁদতে দেখে সে অনেক ব্যাকুল হয়ে ওঠে। সে বুঝতে পারে না যে সে ওই নশ্বর সংসার ত্যাগ করেছে। এই সময় আত্মার জন্য অনেক কষ্টদায়ক হয়। এই সংসার কেবল পরিবর্তনের একটি চক্র। বন্ধুরা, গরুড় পুরাণ আমাদের শেখায় এই জীবন আমাদের কর্মের ফল। এই গ্রন্থ আমাদের এটা বোঝার প্রেরণা দেয়, প্রত্যেক জীব এবং প্রাণীর জীবন নশ্বর। প্রত্যেক মনুষ্য যারা জীব রূপে জন্মেছে তাদেরকে এই সংসার থেকে মুক্ত হয়ে ঈশ্বরে বিলীন হতে হবে। বন্ধুরা, গরুড় পুরাণ হিন্দু ধর্মের মহান গ্রন্থের মধ্যে একটি। এটা আমাদের জীবনকে সঠিক দিশায় চলার জ্ঞান দেয়, যেটা না কেবল জীবন আর মৃত্যুর রহস্যের ব্যাপারে বলে, বরং এটাও বোঝায় যে মনুষ্য তার জীবনকে কিভাবে সঠিক দিশায় নিয়ে গিয়ে জীবনকে ভালো বানাতে পারে। বন্ধুরা, গরুড় পুরাণ হিন্দু ধর্মের ওই গ্রন্থ যেটা মানুষের জন্ম মৃত্যু থেকে নিয়ে বর্তমান জীবন কিভাবে কাটাবে এই সব কিছুর ব্যাপারে বিস্তারিত বলে। বন্ধুরা, জীবন একটি দুর্লভ মুহূর্ত, যেটাকে আমরা সঠিক দিশায় নিয়ে গিয়ে আত্মাকে মুক্তির দিকে অগ্রসর করতে পারি। মনুষ্যের মৃত্যুর 24 ঘন্টা পরে আত্মা তার পরিবারজনদের কাছে এই জন্য আসে, কারণ সে তার পরিবারের সাথে যাতে কয়েকদিন সূক্ষ্মরূপে থাকতে পারে। যখন আত্মার কর্মকাণ্ড হয়ে যায়, তখন সে এই সংসার থেকে মুক্ত হয়ে সে তার অন্তিম যাত্রার দিকে প্রস্থান করে। বন্ধুরা, গরুড় পুরাণের দ্বারা বলা সব কথাকে অবশ্যই ধ্যান রাখবেন আর সত্যের পথে চলুন। এই সংসার মোহ মায়া একটি জাল, এটা থেকে জীবনে মুক্তির পথে বাধা উৎপন্ন হয়। আপনি আপনার জীবনকে
সত্য আর ধর্মের দিকে অগ্রসর করুন, যার জন্য ভবিষ্যৎ জীবন প্রেরণাদায়ক আর সুখময় হবে। বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রত্যেক নতুন ভিডিও আপনার কাছে তখনই পৌঁছে যায়। ধন্যবাদ। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়। রাধে রাধে।